294 কেন্দ্রের মধ্যে অবশ্যই নজর থাকবে নন্দীগ্রামের দিকে, কারণ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী তো লড়ছেনই, তার বিপরীতে কে লড়ছেন? পবিত্র কর। বিজেপি থেকে আসা এই পবিত্র করকেই কিন্তু নন্দীগ্রামে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসের চমক দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গাতে দিলীপ ঘোষ তিনি কিন্তু একেবারেই কটাক্ষ করছেন। তিনি কি বলছেন? আসলে তৃণমূলের কাছে লোকই নেই, বিজেপির থেকে প্রার্থী নিতে হচ্ছে, বিজেপির লোককে ধার করে নিয়ে টিকিট দিতে হচ্ছে, এমনটাই কিন্তু বলছেন দিলীপ ঘোষ। পবিত্র কর যাকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিপরীতে, সেই জায়গাতেই দিলীপ ঘোষ যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, আসুন দিলীপ ঘোষের বক্তব্য শোনাই। ইলেকশন এলেই অনেক এরকম অদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন। এর আগের বারে তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য, যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তো আর যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে তাকে আটকাবার জন্য। আপনি খড়গপুরে ফোকাস করুন না, আপনার নন্দীগ্রাম নিয়ে অত ভাবার দরকার নেই। আপনারাই তো যৌথভাবে বলির পাঁঠা করে শুভেন্দুকে ভবানীপুরে পাঠিয়েছে। তো ভবানীপুরও তৃণমূল জিতবে, নন্দীগ্রামও তৃণমূল জিতবে। রিঙ্কু বৌদি তো প্রচুর অ্যাপ্লিকেশন, প্রচুর কাকুতি মিনতি করার পরও টিকিট না পেয়ে টিকিটটা কেটে দল আপনাকে টিকিট দিয়েছে। আপনি খড়গপুরে ফোকাস করুন, সেটাই ভালো হবে। কারণ খড়গপুর থেকে যদি এবার হেরে যান, এতদিন তো প্রোগ্রামেও ডাকতো না, লাস্টে মারামারি করার পর নরেন্দ্র মোদীর ব্রিগেডে দেখা দিয়েছে। এবার হেরে গেলে কিন্তু একেবারে খাতা বন্ধ হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।